নমস্কার। বলতে চাই আঙিনায় আপনাকে স্বাগতম। আশা করি আপনি ভালো আছেন, আপনি ভালো থাকুন, এটাই আমার প্রত্যাশা। চলুন আজকের প্রসঙ্গে যাই। সকালবেলা ঘুম থেকে উঠে চায়ে একটা চুমুক দেবার আগেই আজকাল আমরা কি দেখি বলুন তো? ফেসবুকের নিউজ ফিড, আর সেই নিউজ ফিডে হাহাকার, মারামারি কিংবা নানা রকম অস্থিরতা। অমুক জায়গায় নাকি কি যেন হয়ে গেছে, তমুক একটা গ্রুপে লিখেছে দেশ আজ ধ্বংসের মুখে। আমরা এমন এক সময়ে বাস করছি যেখানে তথ্যের চেয়ে অপতথ্য অনেক বেশি, আর এই অপতথ্যেরই আধুনিক নাম হলো গুজব। আগে এই গুজব কিভাবে ছড়াতো বলুন তো? মানুষের মুখে মুখে কিংবা কোনো চায়ের দোকানে আড্ডা দিতে দিতে। সেই গুজব ছড়ানোর গতি ছিল অনেক কম, আর সেজন্যে ক্ষতিও কম হতো। আর এখন এখন একটা ক্লিক, একটা শেয়ার, ব্যাস সেকেন্ডের মধ্যে একটা মিথ্যা ছড়িয়ে যায় কোটি মানুষের ফোনে। আর তার ফল কী হয়? আমাদের চারপাশের এই তীব্র অস্থিরতা, অবিশ্বাস এবং নানা গজব। একটু খেয়াল করলে দেখবেন একটা বিষয়, সেটা হলো ইদানিং আমাদের চারপাশের যে মানুষজন আছে তাদের মেজাজ কেমন খিটখিটে হয়ে গেছে। কেউ কাউকে বিশ্বাস করতে চায় না। কেন? এর কারণ কি? এর কারণ হলো আমাদের মগজে ইদানিং ঢুকিয়ে দেওয়া হচ্ছে ভুয়া সব খবর। আমাদের মগজ ইদানিং সত্য খবরের চেয়ে ভুয়া খবর নিয়ে বেশি ভাবছে। আজকে হয়তো গুজব ছড়ানো হলো যে অমুক জিনিসটার দাম কাল 4 গুণ হয়ে যাবে। ব্যাস, সব মানুষ একেবারে হুমড়ি খেয়ে পড়ল বাজারে। সেই পণ্যটা যেখানে যতটুকু আছে সেটা সংগ্রহ করে বাসায় একেবারে স্তূপ করলো। আর পরের দিন কি হলো? পরের দিন সেই পণ্যের দাম বেড়ে 4 গুণ হয়ে গেল। দেখা গেল বাজারে কৃত্রিম সংকট। কাল হয়তো গুজব ছড়ানো হলো যে কোথাও কাউকে নাকি চোর সন্দেহ করা হচ্ছে, অথবা অন্য কোনো অপরাধে সন্দেহ করা হচ্ছে কোনো একজনকে। খেয়াল করুন, সন্দেহ করা হচ্ছে। আর এতে কি হচ্ছে? কোনো প্রমাণ নেই, কোনো সত্যতা যাচাই নেই, কিচ্ছু নেই। কিছু মানুষ আইন নিজের হাতে তুলে নিল। এই যে সন্দেহ করা হচ্ছে এটা শুনেই আইন নিজের হাতে তুলে নিল। আগুনে হয়তো পুড়িয়ে দিল সেই সন্দেহজনক ব্যক্তিটির বাড়িঘর, এমনকি পুরো এলাকা। হয়তো সেই মানুষটিকেও পুড়িয়ে মারা হলো। ছড়ে গেল একটা তাজা প্রাণ। এই যে বিষয়টি, এই যে ঘটনাটি, এখানে নির্মম সত্য যে বিষয়টি, সেটি হলো এই যে গুজব, এটা ছড়াতে সময় কিন্তু 30 সেকেন্ডও লাগেনি। কিন্তু এই যে পরিবারটি, এই যে মানুষটি মারা গেল, সেই মানুষটির পরিবারটি হয়তো সারা জীবন ধরে এর মাসুল দিতে হবে, এই গুজবের মাসুল। আমরা যখন এই গুজব ছড়াই, আমরা কি একবারও শেয়ার করার আগে ভেবে দেখি? আমরা কি বিশ্বাস করার আগে একবারও ভাবি যে এই ঘটনাটা কি সত্যি? এই ঘটনাটার সোর্স কি? আমরা কি মাথা ঠান্ডা করে একবারও সেটা চিন্তা করি না? আর যদি আমরা জেনে বুঝে
এই খবরটা বিশ্বাস করি বা ছড়িয়ে দিতে চাই, জেনে বুঝে ইচ্ছা করে আমরা গজব ডেকে আনতে চাই, তাহলে আমরা মানুষ হিসেবে কেমন সেটা তো বোঝাই যায়। সেটা তো আর প্রমাণের অপেক্ষা রাখে না। এই যে গুজব আমরা ছড়াই, এটা কেন ছড়াই, এর পিছনে কারণ কি? কারণ হলো আমরা যুক্তি দিয়ে জিনিস যাচাই করতে যতটা না পছন্দ করি, আমরা মূলত সস্তা আবেগ দিয়ে আমরা নিয়ন্ত্রিত হই। সস্তা আবেগে আমরা চলি। চটকদার হেডলাইন দেখেই আমাদের চোখ সেখানে আটকে যায়, আর আমাদের অজান্তেই আঙুল চলে যায় সেখানে। আমরা সেটাকে লাইক দিই, শেয়ার করি অনেকের মাঝে। আমরা ভাবি অনেকে যেহেতু শেয়ার করেছে তাহলে এটা সত্যিই হবে, অনেকে যেহেতু করেছে তাহলে তো এটা সত্যিই হবে। এই যে অনেকেই যে করেছে, এই চিন্তা যখন করি, মূলত এটা হলো পালের যে মনোভাব, সেটা ভেড়ার পাল। অনেকে করেছে সেজন্যে আমাকেও করতে হবে, আপনাকেও করতে হবে, এমন তো কোনো কথা নেই। আপনি যদি অনেকের সাথে সাথে সেই একই কাজ করেন, তাহলে আপনার বুদ্ধি, আপনার বিবেচনা, এই আপনার বিবেক, এগুলো কোথায়? এগুলো তো আর কাজ করছে না। মূলত সমাজবিজ্ঞানীরা এই বিষয়ে যেটা বলছে, মানুষ সত্যের চেয়েও নেতিবাচক এবং উত্তেজক খবর বেশি পছন্দ করে, আর এই সুযোগটাই নেয় একদল স্বার্থান্বেষী মানুষ। এই সুযোগটাকেই তারা কাজে লাগায়। তারা ইচ্ছে করে এই মিথ্যা, ভুয়া, এই উত্তেজক খবর, এই নিউজগুলো তারা তৈরি করে, আর আমরা এর শিকার হই। আমরা তাদের এই খবরগুলোকে ছড়িয়ে দিই সারা বিশ্বে। আমরা ছড়িয়ে দিই। আমাদের আবেগকে কাজে লাগিয়ে তারা এই সমাজটাকে অস্থিরতার নরক বানিয়ে দেয়। আপনি ভেবে দেখুন তো, একসময় যুদ্ধ হতো তরবারি দিয়ে কিংবা বন্দুক দিয়ে, আর এখন যুদ্ধ হয় কি দিয়ে? এখন যুদ্ধ হয় কিবোর্ড অথবা একটা ভুয়া স্ক্রিনশট দিয়ে। এই ডিজিটাল অস্ত্রের আঘাতে আমাদের শক্তি, আমাদের অর্থনীতি, আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, সব কিছু আজ ক্ষতবিক্ষত, দিনে দিনে ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে। মূলত এই যে এই গুজব অনেক কিছু করতে পারে, ধ্বংস করে দিতে পারে, গজব ডেকে আনতে পারে। তাহলে এই গুজব থেকে বাঁচার কি উপায়? আমরা কি তাহলে প্রতিদিন এই অস্থিরতার আগুনে পুড়ব? যদি নিজেরা পড়তে চাই তাহলে তো পড়তেই থাকবো, আর যদি না চাই তাহলে এর উপায় আমাদের হাতেই আছে। আমরা চাইলেই এই গুজবের অস্থিরতা থেকে বাঁচতে পারি। আমি এটাকে করণীয় কি আর কিভাবে সেটা করব ছোট্ট করে বলছি। মূলত প্রথম করণীয় হলো থামতে হবে। আপনি কোনো চাঞ্চল্যকর খবর দেখার পর এটা শেয়ার করার আগেই আপনি সাথে সাথে শেয়ার করবেন না। শেয়ার করার আগে আপনি একটু থামুন। এরপর যাচাই করতে হবে। আপনি কোনো চাঞ্চল্যকর কিংবা উত্তেজক খবর দেখে সেটাকে বিশ্বাস করার আগে আপনি দেখুন, একটু যাচাই করুন যে মূল ধারার নির্দিষ্ট কোনো গণমাধ্যম কিনা, অথবা সরকারি কোনো উৎসে এই খবরটা বেরিয়েছে কিনা আপনি একটু দেখুন। এখন তো অনলাইনের যুগ, এটা দেখা কঠিন কিছু নয়। আপনি একটু যাচাই করুন, তারপর আপনি উৎস দেখুন, এর উৎস কি সেটা দেখুন। এই যে চাঞ্চল্যকর যে খবরটি আপনি দেখছেন চোখের সামনে, এর সোর্স কি দেখুন। যদি এটা
বেনামি কোনো আইডি থেকে বেরিয়ে থাকে অথবা বেনামি কোনো পেজ থেকে এটা বেরিয়ে থাকে, আপনি এই এই খবর, এই উত্তেজক, সেটা যত উত্তেজক খবরই হোক, আপনি বিশ্বাস করবেন না। সর্বশেষ যে বিষয়টি সকল ক্ষেত্রে এটা প্রয়োজন, সেটা হলো সচেতন হওয়া। এই যে এই উত্তেজক খবর দেখে আবেগ তাড়িত হয়ে আমরা অনেক সময় লাইক, শেয়ার, কমেন্ট করে ফেলি। এটা আপনি করবেন না। আপনি সাথে সাথে শেয়ার অথবা কমেন্ট করে ফেলবেন না। এতে সমাজে এই যে অস্থিরতা, এগুলো ছড়ানোর জন্য আপনিও দায়ী থাকবেন। আসুন আজ থেকেই আমরা শপথ করি, আমাদের আঙুলের জন্য যেন কোনো মিথ্যা খবর ছড়িয়ে না যায়। আমাদের কোনো শেয়ার যেন কোনো মায়ের বুক খালি না করে। আমরা এমন কোনো কমেন্ট যেন না করি যাতে করে সমাজে অস্থিরতা ছড়ায়। আমাদের চারপাশের এই যে অস্থিরতা, এই যে গুজব, এগুলো বন্ধের চাবিকাঠি আপনার আমার হাতেই রয়েছে। আমরা আসুন এই গুজবকে না বলি, আর তাতেই আমাদের সমাজ আবার সুস্থ ও শান্ত হবে। আপনাকে বলছি, দয়া করে গুজব ছড়াবেন না, গজব ডেকে আনবেন না। আপনি সত্যকে জানুন। আসুন আমরা নিজেকে নিরাপদ রাখি আর আমাদের চারপাশটাকে নিরাপদ ও সুন্দর করে তুলি। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্যে। যদি আপনার মনে হয় এই ভিডিওটি সমাজে সচেতনতা তৈরি করতে পারে, তাহলে আপনি শেয়ার করুন, ছড়িয়ে দিন আপনার আপনজনদের মাঝে। আমি আবারও অন্য কোনো ভাবনা নিয়ে ফিরে আসব অন্য কোনো দিন। এই বিষয়ে আপনার মূল্যবান মতামত জানান কমেন্টে লিখে। আপনি খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।